বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন, যেটি প্রায় 25 একর জায়গা জুড়ে অবস্থিত এবং এতে 1496 প্রজাতির উদ্ভিদ রয়েছে। আমরা সকলেই কিন্তু দেখেছি যে দুপুর কিংবা বিকেলে এই বোটানিক্যাল গার্ডেনের রূপ কেমন হয়, কিন্তু আমরা কেউ জানি না এই ভোরের প্রথম আলোয় দেখতে বোটানিক্যাল গার্ডেন ঠিক কেমন। চলুন দেখে আসি ভোরের প্রথম আলোয় বোটানিক্যাল গার্ডেনের রূপ কেমন। তার পাশাপাশি এই বোটানিক্যাল গার্ডেনে বেশ কিছু দুর্লভ গাছ রয়েছে। আমরা সেই গাছের তালিকা থেকে আজকে কয়েকটা গাছ সম্পর্কে জানবো, যা এই বোটানিক্যাল গার্ডেনের বিশেষত্ব কয়েক গুণ বাড়িয়ে দেয়। ডানে প্রথমে রয়েছে কায়াজিলিয়া গাছ, যার আদি নিবাস হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের বাইরে খুব একটা কিন্তু এই গাছটা দেখা যায় না। এরপর রয়েছে আফ্রিকান টিউলিপ, যার ফুলগুলো কিন্তু আবার পলাশ ফুলের মতো। বাগানের ঠিক এই জায়গায় বিভিন্ন নগ্নবীজ উদ্ভিদ এবং 32 প্রজাতির পাম জাতীয় উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমারই দেশ ভাইরে, এই পলাশ ফুলের নাম শুনলে আমাদের মাথায় প্রথমে একটা রঙে চলে আসে, তা হচ্ছে লাল রং। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আমাদের এই বোটানিক্যাল গার্ডেনে লাল রঙের পাশাপাশি হলুদ রঙের পলাশ ফুলও কিন্তু রয়েছে। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন অর্কিড কাঞ্চন, যা অনেকে রক্ত কাঞ্চন নামেও চিনেন, এবং এই ফুলের আরো অনেক রং হয়। বর্তমানে কিন্তু গাজীপুরের রাস্তার যে ভাইরাল আমরা সবাই দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু এই কাঞ্চন ফুলটি রয়েছে। এবং এই ফুলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর 5টি পাপড়ির মাঝখানে যে পাপড়ি রয়েছে সেটি অনেক বেশি কারুকার্যময় থাকে। গার্ডেনের এই জায়গায় রয়েছে একটি ক্যাকটাস হাউস, যেখানে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস সাজানো আছে। যারা ইনডোর প্ল্যান্ট লাভার তাদের কিন্তু পছন্দের শীর্ষে থাকে ক্যাকটাস। আমার পাশে রয়েছে অর্কিড হাউস, যেখানে বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে এবং এই অর্কিড হাউসের মেন আকর্ষণ হচ্ছে পিআরআরডি অর্কিড ফুল। পিআরআরডি অর্কিড ফুল গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর গাছে কোনো পাতা নেই, কিন্তু পুরো গাছ জুড়ে ফুল রয়েছে এবং ফুলগুলো অনেক বেশি আকর্ষণীয়। আমার পেছনে রয়েছে গোলপাতা গাছ, এটি শুধুমাত্র বাংলাদেশে কিন্তু সুন্দরবনে পাওয়া যায় এবং সুন্দরবন বাদে পুরো বাংলাদেশে শুধুমাত্র বোটানিক্যাল গার্ডেন রয়েছে। মজার ব্যাপার হচ্ছে গোলপাতার পাতা কিন্তু গোল নয়, কিন্তু যখন ফল হয় পূর্ণাঙ্গ ফল হওয়ার পর কাঁদিটা আকারে গোল হয়, এই জন্য এর নাম হচ্ছে গোলপাতা। আমার পাশে যা রয়েছে সেটা হচ্ছে বার্ডনেস ফার্ন, এবং বাংলাদেশে এত বড় বার্ডনেস ফার্ন আপনি বোটানিক্যাল গার্ডেন ছাড়া অন্য কোথাও পাবেন না। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন কারিপাতা লিফ। সাউথ ইন্ডিয়ার মানুষরা তাদের প্রত্যেক বেলার রান্নায় এই কারিপাতা লিফ কিন্তু অবশ্যই ব্যবহার করেই থাকে। এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, কিন্তু আমরা কিন্তু এখন সুন্দরবনে না, আমরা আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে। এবং এই গাছের বিশেষ আকর্ষণ হচ্ছে এর শ্বাসমূল। সুন্দরবনের লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করার জন্য এই গাছ কিন্তু শ্বাসমূল বের করে।